তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? চলে এসেছি আবার ব্লগ নিয়ে। বনগাঁ টু শশাডাঙ্গা সেকেন্ড পার্ট। তো আমরা চলেছি বাওড়ের রাস্তার পাশ দিয়ে। তো আমরা বাওড়ের পাশ দিয়ে যাচ্ছি। তো ঠিক ডান দিক দিয়ে যাব। ঢালাই একটা রাস্তা আছে, আমরা আগে শুনে নিয়েছি যে ঢালাই রাস্তা দিয়ে গেলে সেই জায়গাটা আমরা পৌঁছে যাব। আমরা দেখতে পাচ্ছি সুন্দর সেই বাওড়ের পাশটা। তো আমরা পৌঁছে গেছি সেই সুন্দর দ্বিতীয় বাওড়ে। তো প্রথম যে বাওড়টা গেছিলাম তার আরেকটা সাইড এই বাওড়টা। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর বাওড়টা। সবাই বলছে যে এখানে বর্ষার সময় এলে খুব সুন্দর বাওড়ের প্রকৃতির রূপটা দেখতে পাওয়া যায়। তো বাওড়টা দেখার পর আমরা আরেকটা নতুন জায়গায় যাব। সেটা হচ্ছে শশাডাঙ্গা শিব মন্দির। তো আমরা বাওড়টা ঘোরার পর সেই দিকেই রওনা দিয়েছি। তো চলো দেখা যাক। তো আমরা চলে এসেছি শশাডাঙ্গা বিখ্যাত সেই শিব মন্দির। আমরা শুনে এসেছিলাম যে শিব মন্দিরটা খুব জাগ্রত। তো চলো এবার আমরা শিব মন্দিরটা একটু প্রদক্ষিণ করে নিই। তো সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বসার জায়গা। এখান থেকে মন্দির দর্শন করতে হয়, ঠাকুর দর্শন করে। তো এখানে শিবরাত্রি এবং নীল পুজো, চড়ক এই সময়টা অনেক ভিড় হয়। তো আমরা যখন এসেছিলাম তখন যিনি ছিলেন দেখাশোনা করার জন্য, তিনি বলছিলেন তিনি এখানে প্রতিদিনই দেখাশুনো করেন এবং মন্দিরটা সন্ধ্যে 7টার সময় সন্ধ্যা আরতি হয়, পূজা অর্চনা হয়। তো আমরা যখন এসেছিলাম তখন প্রায় মন্দিরটা বন্ধ করে দিচ্ছিল। আমরা ওনাকে বলাতেই মন্দিরটা খুলে দেখালো। তো আশা করি মন্দিরটা খুব ভালো লাগবে। তো মন্দিরটা দেখার পর আমরা বাড়ি ফেরার পথে চলেছি। তো চলো, যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট মোটো ব্লগের জন্য।
এই মোড়টা থেকে আমরা ডান দিকে যাব, যেটা ঝাউডাঙ্গা বাজার হয়ে গেছে। তো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশান বেলটা অল করে রেখো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। তো প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এইচ মোটো বাইকার।